আসসালামু আলাইকুম। গত পর্বে কোডগুলো ওভারভিউ করেছিলাম। এর পরবর্তী থেকে আমরা কোডগুলোকে সিম্পলিফাই করব। এখানে যেহেতু ভ্যালিডেশনের কথাটা বলা আছে, তাই ফার্স্টে আমরা একটা ভ্যালিডেশনের জন্য একটা রিকোয়েস্ট ফাইল তৈরি করে নিব। তাই আমরা এখানে আমাদের কমান্ড লাইনে যাচ্ছি। কমান্ড লাইনে যে আমি এখান থেকে একটা রিকোয়েস্ট ফাইল তৈরি করে নিলাম। php artisan make request, তারপর আমি এটার নাম দিলাম বেসিক ইনফো রিকোয়েস্ট। তারপর বেসিক ইনফো রিকোয়েস্টের এইটার ভিতরে আমরা হচ্ছে এই কোডগুলোকে একের পর এক লিখতে থাকবো। তাহলে আমার এখানে যেহেতু ভ্যালিডেশনের রুলস এইগুলো, তাহলে আমি এখান থেকে ভ্যালিডেশনের রুলসগুলোকে কাট করে নিলাম। না, এখানে আমরা ভ্যালিডেশনের জন্য যে রুলস আছে সেই রুলসগুলো এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা এখানে ন্যাশনাল আইডি কথাটা বলা আছে, আমি এখানে ন্যাশনাল আইডিটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ন্যাশনাল আইডি আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে বেসিক ইনফো রিকোয়েস্ট এই ফাইলটাকে কপি করে নিয়ে আমরা এখানে রিকোয়েস্ট যে কথাটা লেখা আছে সেই রিকোয়েস্টের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ইনফোর রিকোয়েস্ট ফাইল। এখন এইখানে রিকোয়েস্ট ফাইলের ভিতরে আমরা এখানে ক্রিয়েটের কাজও করব এবং আপডেটের কাজও করব। এখানে আমার এনআইডি নাম্বার ইউনিক হতে হবে, এনআইডি নাম্বার ডুপ্লিকেট হওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমার ইউনিক নাম্বারকে আমরা যেহেতু এই একটা ফাইলকে ক্রিয়েটও করব এবং আপডেটও করার কাজ করব, তাই এই রিকোয়েস্ট ফাইলে আমাদের এখানে ইউনিক যে কথাটা আছে এই ইউনিকের ভিতরে এখানে আমাদেরকে লিখে দিতে হবে যে ইউনিক নাম্বারে আমার এখানে ক্রিয়েটের কাজ হবে এবং আপডেটের কাজও হবে। যদি আমরা এভাবে রেখে দিই তাহলে সেক্ষেত্রে এটা শুধু ক্রিয়েটের কাজ করবে কিন্তু আপডেটের কাজ করবে না। তাই এক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে যে বেসিক ইনফোস, আমরা যেহেতু এখানে ইউনিক কথাটা লিখতেছি, আমরা যদি আমাদের এখানে ইউনিকের জন্য যে আমরা লারাবেল ডকুমেন্টেশনে যদি যাই তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালিডেশনের ক্ষেত্রে যদি একটু নিচে নামা হয় তাহলে ইউনিকের জন্য ভ্যালিডেশনের কথা বলা আছে। এখানে আমাদেরকে ইউনিক ডেটাবেস এই কথাটা লেখা আছে। আমরা যদি ইউনিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিকে যে কয়েকটা প্যারামিটার নেয়, তার ভিতরে প্রথমে আছে যে টেবিল একটা প্যারামিটার নেয়, তারপরে কলাম, তারপরে এক্সেপ্ট দিয়ে আইডি, এক্সেপ্ট দিয়ে কোনটাকে এক্সেপ্ট করবে, তারপর সেক্ষেত্রে আইডি কলাম এই নামটা এই টোটাল 4টা প্যারামিটার ইউনিকের ক্ষেত্রে পাঠাতে হয়। তাহলে ফার্স্টে আমরা এটা পাঠাবো হচ্ছে যে এখানে আমাদের বেসিক ইনফো, আমরা প্রথমে টেবিলের নামটা লিখছি, তারপর আমাদের এখানে কলামের নামটা লিখতে হবে যে আমরা কোন কলামের সাথে এটা কাজটা করতে যাচ্ছি। আমাদের কলামের নাম হচ্ছে গভর্নমেন্ট আইডি নাম্বার, এই কলামের নাম। তাহলে আমরা এখানে এটাকে গভর্নমেন্ট আইডি নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে বলা হচ্ছে যে এক্সেপ্ট, মানে কোনটাকে আমরা এক্সেপ্ট করব, যে কোনটাকে ব্যতীত রেখে আমরা এটা কাজ করবো। তাহলে আমাদের এখানে ইউজার আইডির কথাটা বলে দিতে হবে। তাই আমি এখানে একটা কমা সাইন দিয়ে দিলাম, তারপরে এটাকে আমি কনকেট করে নিচ্ছি এখান থেকে। কনক্যাট দিয়ে আমি এখানে লিখে দিলাম অথ ইউজার আইডি, এইটাকে হচ্ছে যে আমার বাদ রেখে কাজ করবে। তারপরে এখানে হচ্ছে তারপর থার্ডে বলা হচ্ছে যে এই অথ ইউজার আইডি যে নিব তাহলে সেটা কোন কলামের হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার এটা বেসিক ইনপুট টেবিলের ভিতরে যে আমাদের ইউজার আইডি নামে যে কলামটা আছে সেই কলামের ভিতরে এটা কাজটা করতে হবে। তাহলে এখানে লিখে দিলাম ইউজার আইডি, সেই কলামের নামটা লিখে দিলাম। তাহলে আমার হচ্ছে যে বেসিক ইনপুট টেবিলের গভর্নমেন্ট আইডি এটা আমার ইউনিক হতে হবে। তাহলে এখানে তারপর বলতেছে যে এক্সেপ্ট কোনটা, যে এই ইউজার আইডি বাদ দিতে হবে। যদি আমি এটাকে আপডেট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার এটা ইউনিক হিসেবে চেক করবে না। তারপর কোন কলামের সাথে এটা ম্যাচ করবে, এটা হচ্ছে ইউজার আইডি যে কলামটা আছে সেই কলামের সাথে এটা ম্যাচ করবে। তাহলে এক্ষেত্রে আমরা এটার মাধ্যমে আমরা বের করতে পারলাম যে আমাদের রিকোয়েস্ট ফাইলের ভিতরে কিভাবে আমরা এটা ইউনিক ভ্যালুটাকে কিভাবে আমরা লিখতে পারি। এবং এখানে দেখুন আমরা যে ইউজার নেম কথাটা লিখেছি, ইউজার নেমের ভিতরে আমরা এটাকে রিকোয়ার্ড করে দিয়েছি, স্ট্রিং করে দিয়েছি, কিন্তু এটা ম্যাক্সিমাম যে কত অ্যাড্রেসের হবে, কত ডিজিটের হবে বা কয়টা লেটারের হবে সেই কথাটা এখানে কিন্তু বলে দেওয়া হয় না। আমাদের এটা ম্যাক্সিমাম কথাটা লেখা উচিত, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু দেখুন এখানে ইউজার নেমের ক্ষেত্রে যদি আমরা না লিখি তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি এই অ্যাড্রেসের ক্ষেত্রে যদি আমরা এটা না লিখি তাহলে ক্ষেত্রে আমাদের ইরর মেসেজ আসতে পারে। তাই আমি এখানে একটা ম্যাক্সিমাম দিয়ে আমাদেরকে এভাবে লিখে দেবে যে ম্যাক্স এটা আমার হতে পারে 190 ক্যারেক্টারের বেশি না হয়। সেক্ষেত্রে আমরা এটাকে ভ্যালিডেশনের জন্য এখানে এটাকে আমরা থামিয়ে দিই। তারপরে দেখুন গভর্নমেন্ট আইডি, এটা আমার হয়ে থাকে সাধারণত একটা ইন্টিজার টাইপের ভ্যালু। তাই এখানে যদি আমরা নিউমেরিক কথাটা লিখে থাকি তাহলে এখানে আমাদের ভ্যালিডেশনের ক্ষেত্রে একটু এর থেকে যায় যে আমরা এখানে তখন আমাদের এখানে 1.2 এই টাইপের ডেটাগুলো নিউমেরিক রিসিভ করে ইন্টিজার এবং ফ্লোট টাইপের ভ্যালু। কিন্তু আমাদের যদি ইন্টিজার টাইপের ডেটা হয়ে থাকে এবং যদি সেটা অল্প ছোট কয়েক ডিজিটের হয়ে থাকে তাহলে আমাদেরকে এখানে লিখে দিতে হবে ইন্টিজার। তো এটা হচ্ছে যে আমাদের রুলসের কাজ। তো আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে রুলসের কথাটা বাদ দিই, রুলস এইখানে লিখেছি এটাকে বাদ দিয়ে দিলাম, এবং এখানে আমরা যে রুলস কথাটা লিখেছি সেই রুলস এটাও বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের একটা রুলসের মাধ্যমে এখানে দুইটা কাজ হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখব যে এই ইরর মেসেজ কিভাবে শো করে সেইটা। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।